ওকে, ডিরেক্টরি সাবমিশনটা আসলে বোঝাচ্ছে যে আমাদের ইয়েলো পেজ টাইপের কিছু ওয়েবসাইট আছে যেখানে বিভিন্ন রকম বিজনেস লিস্টিং করা হয়। তো ইয়েলো পেজ দিয়ে আমরা সার্চ দিলাম যে বাংলাদেশ ইয়েলো পেজ। তো এরকম আরো ধরনের পেজ আছে যেগুলোতে আসলে হয় কি, যে আমাদের যে বিজনেসের যে ইনফরমেশন গুলো এগুলো আমরা এখানে দিয়ে দেই। ইয়েলো পেজ থেকে আসলে সার্চ দিলে অনেক সময় ইনফরমেশন গুলো পাওয়া যায়। যেমন হচ্ছে এখানে বস, রেস্টুরেন্ট। এটা কি লোকাল? এটা হচ্ছে লোকাল, এই ইয়েলো পেজটা লোকাল, এটা বাংলাদেশি। বাংলাদেশ ইয়েলো পেজেস ডট কম। তো এটা ইন্টারন্যাশনাল তো আরো অনেকগুলো হ্যাঁ, আছে। ইন্টারন্যাশনাল আরো আছে। ইয়েলো পেজের ইয়েটাই আসলে কনসেপ্টটাই আসছে বাইরে থেকে, এই যে এটা এটা হচ্ছে বাইরেরটা। ঠিক আছে, ইয়েলো পেজেস ডট কম, আর এটা হচ্ছে বাংলাদেশে। তো এখানে অনেক কম, সেই তুলনায় বাংলাদেশে অনেক বেশি লিস্টিং হওয়ার কথা। বাট এরা আসলে আর আগের মতো নাই আসলে। ইয়েলো পেজ হওয়ার কথা ফ্রি, কিন্তু এরা এখন বদমাইশ হয়ে গেছে, টাকা চায়। তো এই জন্য আসলে ইয়েলো পেজের কনসেপ্টটা আচ্ছা, বাংলাদেশে। এইটা মানে আমরা যে আমাদের কনসেপ্টটা দিলাম, এরা 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 এখানে রাখি কাজটা করবে কিভাবে? এখানে এদের কোনো কাজ নাই। তুমি যখন সার্চ দিবা, ধরো যে আমার এখানে একটা সার্ভিস দরকার। কি সার্ভিস দরকার? আমার ফায়ার ডেন্টাল ক্লিনিকের কিছু ইনফরমেশন দরকার। তো ডেন্টাল ক্লিনিকে ক্লিক করলাম। তো ওখানে আমি দেখতে পাবো যে ডেন্টাল ক্লিনিকে কারা কারা আছে, কারা কারা সার্ভিস দেয়। তখন তুমি এখান থেকে ওদের ইনফরমেশনটা নিতে পারবা। যেমন রতনস ডেন্টাল, আপডেট ডেন্টাল সেন্টার, ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ এন্ড হসপিটাল, এই যে এরা দিয়ে রাখছে। ঠিক আছে, এখন তোমার একটা ইনফরমেশন দরকার যে এই যে রতনস ডেন্টালের আমার মোবাইল নাম্বারটা দরকার। তো এখানে তুমি কিন্তু পাই গেলা এই যে মোবাইল ফোন নাম্বারটা। ঠিক আছে, বস, ওয়েবসাইট। এখানে না ঢুকে আমরা সরাসরি নেটে তো সার্চ দিয়ে পাইতে পারি এটা। নেটে সার্চ দিয়ে পাবা কেমনে যদি এরকম কোনো পেজে ইনফরমেশনটা না দেওয়া থাকে? গুগল করে কি, আমরা দিয়ে সার্চ দিলাম, যেমন হচ্ছে এটা কি, রতনস ডেন্টাল, RATAN, রতনস ডেন্টাল, দেখো রতনস ডেন্টাল দিয়ে সার্চ দিলাম। সো আমার যদি এই ওয়েবসাইটটা গুগলের সাথে লিংক করা না থাকে বা আদার্স কোনো ইনফরমেশন আমি চাই, তো গুগল কি করে, এগুলো থেকেই তো আসলে ইনফরমেশন আমাদেরকে আনে দেয়। তো আমরা আরেকটা যদি বস আছে না, এই গুগল মাই বিজনেস, গুগল ম্যাপে হ্যাঁ, অ্যাড করার মাধ্যমে হ্যাঁ, তো করা যেমন যায়। এইটা হচ্ছে তোমার মাই বিজনেসে অ্যাড করা আছে, এই জন্যই যে রিভিউ হুম। দেখাচ্ছে এবং এই যে ইনফরমেশনটা এইভাবে শো করতেছে, এটা মাই বিজনেসে অ্যাড করা, এই জন্য এইভাবে দেখাচ্ছে। ঠিক আছে, সো এটা যদি না থাকতো তাহলে আসলে জেনারেল ইনফরমেশন দেখাইতো। মাই বিজনেস এটা অ্যাড করা আছে, এটা আসতেছি, আমাদের এটা টপিক আছে। সো ইয়েলো পেজে অ্যাড করার কারণ হচ্ছে যে তুমি ব্যাকলিংক পাবা। ঠিক আছে, ব্যাকলিংকটা কেমনে পাবা? এই যে এখানে দেখছো একটা ব্যাকলিংক পাওয়া যাচ্ছে, পাইছো? হ্যাঁ, ওয়েবসাইটে। হ্যাঁ, তো ও, তাহলে এই ইয়েলো পেজ হচ্ছে রতন ডেন্টালস এর জন্য একটা ব্যাকলিংক। ঠিক আছে, সো এটা একটা ব্যাপার। তো আমাদের ব্যাকলিংক তৈরি করা খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা যদি ট্রাফিক জেনারেট করতে চাই, আমরা যদি ঠিকঠাক মতন এসইও করতে চাই, তাহলে আমাদের প্রচুর ব্যাকলিংক তৈরি করতে হবে। এখন সেটা খুব বেশি কাজে আসুক বা না আসুক, পরে চেক দেখাবো যে আসলে ব্যাকলিংক গুলো আসলে আদৌ কাজ করতেছে কিনা, বা কিভাবে চেক করবো, ওটারও একটা টপিক আছে। আর তো একটা জিনিস বস, হ্যাঁ, আমাদের লোকাল কাস্টমার ধরা ভালো নাকি ইন্টারন্যাশনাল কাস্টমার ধরা ভালো? এটা তোমার উপর ডিপেন্ড মানে করবে, তুমি দেখেন। আসলে কি করতে চাও। তুমি যদি এটা লোকাল সার্ভিস হয় তাহলে লোকালি এসইও করতে হবে, লোকাল এসইওর একটু স্ট্র্যাটেজিটা আলাদা হবে। যদি ইন্টারন্যাশনালি দাঁড় করাতে চাও তাহলে ইন্টারন্যাশনালি তোমাকে আগাইতে হবে। যেমন এই ডেন্টাল কনসেপ্টটা হলো বাংলাদেশিদের জন্য। এটা তুমি যদি বাইরের দেশে এসইও করো খুব একটা কাজে দিবে না, কারণ হচ্ছে বাইরের দেশের লোক তো আসে বাংলাদেশে এটার জন্য চিকিৎসা নিবে না, যে রতন ডেন্টালস খুব ভালো। ইন্টারন্যাশনালি করলে বাংলাদেশের লোক আর বিদেশের লোক সবই দেখতে পাবে না। ইন্টারন্যাশনালি করলেও বাংলাদেশের লোক তো আর ইন্টারন্যাশনালি সেইভাবে দেখবে না। বাংলাদেশি লোক সাধারণত বাংলাদেশের জিনিসগুলোই টার্গেট করবে। এটা লোকাল এসইও আর কি। তুমি যদি লোকাল এসইও টার্গেট করো যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের জন্য, তাহলে একরকম। আবার যদি গ্লোবালি একটা সার্ভিস হয় যে যে কোনো প্রান্ত থেকেই সার্ভিসটা নিতে পারবে, তাহলে আবার এটা তুমি গ্লোবালি এসইও করতে পারো। বাট টার্গেট হচ্ছে যদি লোকাল প্রোডাক্ট হয়, ধরো যে একটা ছোট আমার দোকান, সেই দোকানে এখন বিদেশে আমার এসইও করে কোনো লাভ নাই।
ঠিক আছে, কারণ ওটা আমার কাস্টমার বিদেশ থেকে আদৌ আসবে কিনা এটার কোনো গ্যারান্টি নেই। ধর লোকালি এসিও যদি করি, তাহলে মিরপুরের মধ্যে ধরো যে আমার একটা দোকান আছে, রেস্টুরেন্ট আছে, আমি এটা এসিও করব, তাহলে আমাকে লোকাল এসিও চুজ করতে হবে। বুঝতে পারছো? আর আমরা যেহেতু ইন্টারন্যাশনালি কাজ করতে যাব, তাহলে আমাদের ইন্টারন্যাশনালি ইয়ে করতে হবে, যেমন ইন্টারন্যাশনাল যে ইয়েলো পেজ গুলো আছে বা ইন্টারন্যাশনালি যে ডিরেক্টরি ডিরেক্টরি ওয়েবসাইট গুলো আছে ওগুলোতে সাবমিশন করতে হবে। আমাদের তো আর আসলে ডাইরেক্ট বিজনেস না, আমাদেরটা হচ্ছে একটা সার্ভিস। তো সার্ভিস। তো ওরকম বিভিন্ন বিভিন্ন সার্ভিসের জন্য আবার অন্যান্য আলাদা আলাদা ডিরেক্টরি সাবমিশন ওয়েবসাইট আছে। এই সব অবস্থা। সাদিয়া আসো? ক্যাটাগরি হ্যাঁ। সার্ভিস। একেবারে আল্লাহ আল্লাহর বান্দা বসে আর কিচ্ছু পায় না, এই কোনো কোয়েরি নাই, কিচ্ছু নাই। সাদিয়া সব পারে, ওর জন্য কুইরি নেই। আমি কোনো পারি না কোয়েরি বাস নেই, তার কিছু জিজ্ঞেস নেই। করি। কোয়েরি করতে হবে, নাহলে তো মানুষ বুঝবে না তুমি আসো কি নাই। জিজ্ঞেস করতে হবে যে এটা কি ওইটা কি, বা বুঝলে বলতে হবে হ্যাঁ বুঝতে পারতেছি আচ্ছা। এগুলো যদি বলতে হয় তাহলে তো মুশকিল। ওকে, আমরা আগে যাই। তখন যদি না শোনা যায় তাহলে তো কিছু করার নেই। আমরা শুনতে পাইতেছি না, এটা আমাদের দোষ তাহলে। ওকে, আচ্ছা, তাহলে ডিরেক্টরি সাবমিশন এটা আমরা মোটামুটি একটু বুঝলাম। আসলে প্রথমত আমরা একটা পার্শিয়াল ধারণা নিচ্ছি যে আমরা এই ব্যাপারগুলো সম্বন্ধে একটা ধারণা পাইলাম। দেন আমরা যখন কাজ করতে যাব, তাহলে কোন কোন এরিয়াতে আমরা কাজ করব, কিভাবে কাজ করব, প্র্যাকটিক্যালি যখন একেবারে কাজ করতে ধরবো তখন আরো প্র্যাকটিক্যালি জিনিসগুলো জানবো। কিন্তু আমরা যদি ডিরেক্টরি সাবমিশন এই যে একটা অংশ আছে এইটাই না জানি, তাহলে আসলে কাজের যে পরিধি ওটা বুঝবো না, যে আসলে কতটুকু কাজ করা যাবে বা কিভাবে কাজ করা যাবে। আচ্ছা, সোশ্যাল বুকমার্কিং এটা সাদিয়া বলো তো কি বুঝছো? সোশ্যাল যেগুলো ওয়েবসাইট আছে সেগুলোর মধ্যে আমার ওয়েবসাইটের লিংক শেয়ার করা বা সেভ করে রাখা, সোশ্যাল। সোশ্যাল যেগুলো ওয়েবসাইট আছে বলতে ফেসবুকে? ফেসবুক, টুইটার, লিঙ্কডইন। আচ্ছা, ওখানে কি আমার ওয়েবসাইট বুকমার্ক করা যাবে? শেয়ার করা যাবে তো। ওকে, যেমন একটা উদাহরণ। কোনো পেজে আমার ওয়েবসাইটের লিংক আমি শেয়ার করলাম। ডাইরেক্ট লিংক শেয়ার করলে হবে, আর কিছু কিন্তু আর কিছু করা লাগবে না বা এরকম কিছু? সবুজ বলতে বস পারবা যে জিনিসটা, আচ্ছা জিনিসটা এইরকম, যেমন সার্ভিস রিলেটিভ কোনো পোস্ট বা কোনো জিনিসটা আমি কমেন্ট করলাম, কমেন্টে একটা ভালো কমেন্ট করে শেষে আমি মোর ইনফরমেশন জায়গাটা আমার যদি ব্যাকলিংকটা মানে আমার ওয়েবসাইটের লিংকে ঢুকিয়ে দিই, এইরকম রিলেটিভ, তাহলে হ্যাঁ হ্যাঁ, ব্যাকলিংক তৈরি হচ্ছে। এইটাই আর কি। কারণ হচ্ছে আমরা শুধু শুধু তো দিব না, আমাদেরকে তো কোনো একটা শুধু কারণ শুধু থাকতে তো হবে। দিব না, শুধু অবশ্যই। শুধু দিলে তো আমাদের ওটা স্প্যাম হিসাবে ব্লক করে দিবে। এইটাই যে আমাদের সার্ভিস রিলেটেড কোনো যদি জায়গা থাকে সেখানে যদি আমরা পোস্ট করতে পারি আমাদের ওয়েবসাইটের লিংক দিয়ে, তখন সেটা হবে সোশ্যাল বুকমার্কিং। তো এরকম ব্যাপারটা না যে ফেসবুকে বা টুইটারে শুধু আমরা দিলাম, ব্যাপারটা এরকম যে আরো কিছু সাইট আছে, টামলার, মিডিয়াম, কামরার, তারপর হ্যাঁ ঠিক আছে, পিন্টারেস্টে ডিগি, আমরা তারপর হ্যাঁ পিন্টেস। পিন্টারেস্টে আমরা ইমেজকে আবার লিংকে কনভার্ট করে ওটা দিতে পারি। তাহলে হচ্ছে দেখা যাচ্ছে একজন ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট সার্ভিস দিয়ে সার্চ দিচ্ছে, তো আমরা এখানে একটা সুন্দর ইমেজ বানাই দিলাম যে টপ 5 থিম রিভিউ ইন থিমবাস দিয়ে আমরা একটা ছবি বানাইলাম, কিন্তু ওইটার এসইওটা এমন ভাবে করলাম যে ও খুঁজতেছে যে টপ থিম ফর ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের জন্য ফ্রি, আর আমাদের ছবিটা আসে হাজির হইলো যেহেতু ওর রিলেটেড ব্যাপারটা। তখন সেই ইমেজটাতে ক্লিক করলো, ক্লিক করে আমাদের ব্লগে চলে গেল এবং ব্লগ থেকে সে বাকি 4-5টা থিমের একটা রিভিউ পাইলো। তো এরকম আর কি ব্যাপারটা। ঠিক আছে, সো সোশ্যাল বুকমার্কিং ব্যাপারটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা বিভিন্ন ওয়েবসাইটে আমাদের যেগুলো ওয়েবসাইটে আসলে সোশ্যাল বুকমার্কিং মানে পাবলিকলি পোস্ট করা যায় সেগুলোতে আমাদের একটা ছোট ডিসক্রিপশন দিয়ে আমরা পোস্ট করতে পারি, আমরা ইমেজ দিয়ে পোস্ট করতে পারি, ইভেন ছোট একটা ভিডিও বানায় সেটার একটা লিংক তৈরি করে সেটাকেও আমরা বুকমার্কিং এ ইউজ করতে পারি। অ্যাকচুয়ালি বুকমার্কিং মানে এই না যে কন্ট্রোল ডি দিয়ে আমরা ওয়েব ব্রাউজারে বুকমার্ক করে দিলাম, এরকম না। সো বুকমার্কিং ব্যাপারটা এরকম যে তার
ওয়েবসাইটে আমার মানে অন্যের ওয়েবসাইটে আমার ওয়েবসাইটের লিঙ্কটা, ইউআরএলটা কোনোভাবে সেট করে দেওয়া, যাতে ওখান থেকে আমরা একটা ট্রাফিক পাই বলতে ওখান থেকে যাতে আমাদের ভিজিটর আসে। মোটামুটি ক্লিয়ার? হ্যাঁ বুঝছি। ওকে, সাদিয়া ক্লিয়ার? হ্যাঁ, হুম, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তিনবার ব্লগ করে বলতে। ব্লগ কমেন্টিং। সাধারণত আমরা যে সার্ভিস নিয়ে কাজ করব ওই রকম কোনো সার্ভিসের বড়কে ওই ওই রিলেটিভ কোনো কমেন্ট করে ওখানে আমাদের পেজের বা নামের ক্ষেত্রে আমাদের মোর ইনফরমেশন জায়গায় সেম জিনিস, কনসেপ্টটা সেম, বাট ব্লগ, বিভিন্ন ব্লগ, সার্ভিস রিলেটিভ ব্লগ যারা ব্যাকলিংক তৈরি করতে পারবে। ধরো যে এটা একটা কালার লিভের একটা ব্লক, ঠিক আছে? এখানে তারা একটা থিম নিয়ে বলছে যে 50 বেস্ট ও কমার্স ওয়ার্ডপ্রেস থিম টু বিল্ড অসাম ই স্টোর টু 2020। দেন আমরা দেখি এখানে আসলে কমেন্টিং করা যায় কিনা। অনেক সময় অনেক ব্লগে কমেন্টিং অফ হ্যাঁ, থাকে। অনেক ব্লগে হ্যাঁ, অফ থাকে, আবার অনেক ব্লগে সবসময় একসেপ্টও করে না। হ্যাঁ। সো মাথায় রাখতে হবে আমাদের। আমাদের মনে হয় এই এই যে ওয়েবসাইটটা কালার লিভ, এরা কমেন্টিং বন্ধ করা, ঠিক আছে? তো এটা একটা ব্যাপার। তো এরকম অনেক ওপেন ব্লগও আছে, যেমন ডাব্লিউপি বিগিনার্স, যেমন এটা প্রিন্টারেস্টে করা যায় না, এটাও মনে হয় করা যায় না, এটাতেও না, এটাতেও করা যায় না। কিছু ওপেন ব্লগ আছে ওগুলোতে আসলে কমেন্টিং করা যায়। সো ওই কমেন্টিং এ ধরো যে একজন চাচ্ছে যে ভাই আমি একটা একদম এই ফিচারের একটা ব্লগ চাচ্ছি, বা আমার এই ফিচারের একটা থিম দরকার। সো আমি একটা ব্লগ বানাবো, ব্লগ সাইট বানাবো, এটার জন্য কোন থিমটা ভালো হবে। সো তুমি তোমার ওখানে তখন একটা রিপ্লাই দিয়ে দিলা যে ভাই এখানে 4-5টা থিম আছে, এখানে রিভিউ করা যায়, এটা দিয়ে চেক করে দেখতে পারেন, ঠিক আছে? বা এখানে একটা পোস্টে তুমি ব্লগ পোস্টই করলা যে এটা এটা আমার দরকার, ওইটা একটা ব্লগ পোস্টিং হলো। আর ওখানে যায় আরেকজন আমাদেরই কোম্পানির বা আর ওই কোম্পানি রিলেটেড আরেকজন যায় পোস্ট করে দিল যে হ্যাঁ এটা, তখন 2-3 জন আবার ওইটা দেখে এনকারেজ করবে যে ও না, এখানে তো এই জিনিসগুলো আলোচনা হচ্ছে, এখানে যায় দেখে আসা চাইতে পারে। তো এটা হচ্ছে ব্লগ কমেন্টিং। অ্যাকচুয়ালি ব্লগ কমেন্টিং হচ্ছে এরকম যে কেউ একজন ব্লগ করছে, সেটার ভালো মন্দ ব্যাপারে তুমি একটা কমেন্ট করছো। তো কমেন্টিং এর মধ্যেও আমরা কি করতে পারি, আমাদের ইউআরএল পুশ করতে পারি। সো এটা একটা ব্যাকলিং। আচ্ছা, ব্লগ পোস্টিং, ওই যে ওই জিনিসটা বললাম যে আমরা আমাদের সার্ভিসটা সম্বন্ধে একটা ব্লগ লিখে মাঝে মধ্যে লিংক গুলো দিয়ে পোস্ট করে দিতে পারি। আচ্ছা, আর্টিকেল সাবমিশন, এটা ওই ব্লগ পোস্টের মতোই তো। আর্টিকেল সাবমিশনে যেটা হয়, আর্টিকেল গুলো আরেকটু ইউনিক হয়। যেমন এরা কমেন্টিং সিস্টেম রাখে নাই, এটা পুরো একটা আর্টিকেল কালার লিভ, ঠিক আছে? আমরা যেগুলো করতেছি আমাদের থিম বাজের জন্য সেগুলো অ্যাকচুয়ালি ব্লগ পোস্ট না, আর্টিকেল, কারণ আর্টিকেল গুলো একটু বড় হয়, ঠিক আছে? রিভিউ অ্যাকচুয়ালি আমাদের গুলো যদিও, বাট ওগুলো আর্টিকেল টাইপ রিভিউ, ঠিক আছে? ওকে, সাদিয়া ভিডিও সাবমিশন কি কি বুঝছো? ভিডিও সাবমিশন ওই যে কোনো একটা টপিকের উপর ভিডিও করে সর্বোচ্চ 5 মিনিটের ভিডিও করে ওটা শেয়ার করা বিভিন্ন পপুলার ওয়েবসাইটে বা পপুলার ডিরেক্টরিতে। আচ্ছা, ঠিক আছে। ওকে, ঠিক আছে। মোটামুটি আসলে ভিডিও প্ল্যাটফর্ম গুলোতে আমাদের সার্ভিস রিলেটেড ভিডিও তৈরি করে সেটা সাবমিশন করাটাই অ্যাকচুয়ালি ভিডিও সাবমিশন। আমাদের সার্ভিস ওরিয়েন্টেড যে কোনো ভিডিও তৈরি করে ওটা ভিডিও প্ল্যাটফর্ম গুলোতে সাবমিট করা বা বিভিন্ন ওয়েবসাইটের লিংকে দেওয়ার যে সিস্টেমটা, সেটা অ্যাকচুয়ালি ভিডিও সাবমিশন। আচ্ছা, ফোরাম পোস্টিংটা কি? এটা কি 2বার আসছে? ওকে, না ঠিক আছে। হ্যালো,
হ্যালো, শোনা যায় না? না শোনা যায় না তো। সবুজ আছো? ওকে। এখানে ভিডিও সাবমিশন। আচ্ছা সবুজ, ফোরাম পোস্টিংটা কি হইতে পারে? ফোরাম পোস্টিং হচ্ছে সাধারণত ওই, আহ, বিভিন্ন আহ, বিভিন্ন সার্ভিসের ফোরাম বা বিভিন্ন ফোরাম থাকে। ওকে। ওই ফোরামে সাধারণত সার্ভিস রিলেটিভ বা কোনো রিলেটিভ পোস্ট নিয়ে আলোচনা করা এরকম। হ্যাঁ হ্যাঁ ওইটাই। আচ্ছা ফোরামের মধ্যে কেউ কোনো হেল্প চায়, কেউ কোনো ধরনের সলিউশন চায়, হ্যাঁ, তো ওই প্রবলেম গুলো মানে অ্যান্সার এন্ড কোশ্চেন এন্ড অ্যান্সার টাইপের। তো ওখানে আমরা ফোরামে ডিসকাশন করি, তো সেইখানে সুযোগ বুঝে নিজেদের সার্ভিস গুলো পোস্টিং করে দেওয়াটা অ্যাকচুয়ালি ফোরাম পোস্টিং। তো এটাও মোটামুটি গেল। ব্লগ পোস্টিং আর ফোরাম পোস্টিং এ একটু ডিফারেন্স হচ্ছে, ব্লগে আসলে ওইভাবে ডিসকাশনটা হয় না, আর ফোরামে আসলে ডিসকাশন টাইপ, একজন কোশ্চেন করে আরেকজন অ্যান্সার দেয়, কমেন্টিংটা বেশি চলে। বাস কিছুটা কুইরার মতো না? কুইরা হ্যাঁ মানে কোরা, অনেকগুলো। হ্যাঁ হ্যাঁ, কোরাটা হ্যাঁ, এরকম, কুইরা। মিডিয়ামটা ওইরকম। মিডিয়ামটা একটু আলাদা, মিডিয়ামটা অ্যাকচুয়ালি আর্টিকেল টাইপ, কোরাটা ওরকম অ্যাকচুয়ালি। কোরা, ডিসকিউস, এগুলো হচ্ছে তোমার ওই ইয়ের আমি মানে দেখি ফোরাম বাংলাদেশের টাইপের। জন্য কোরাই কোরাই সবচেয়ে বেশি চলে বাংলাদেশে। বাংলাদেশেও, হ্যাঁ বাংলাদেশে এবং ইন্টারন্যাশনালে, বাংলাদেশের জন্য সাবডোমেইন করে দেওয়া আর কি, ওদের বাংলা সিস্টেম এখন করে দিছে। ওটা খুব বেশি দিন হয়নি লঞ্চ করছে। তো এটা একটা ব্যাপার। আচ্ছা ফ্রি ক্লাসিফাইড, যে আমি কালকে মনে হয় বলছিলাম সেদিন, গতদিন, যে ক্লাসিফাইড অ্যাড বলতে যেমন বিক্রয়.কম ক্লাসিফাইড এর মতো কিছুটা, ওই ধরনের সার্ভিস গুলোতে আসলে নিজেদের সার্ভিস গুলো প্রোভাইড করা এবং ওখানে লিঙ্ক টিঙ্ক গুলো বসানো। অ্যাকচুয়ালি সবগুলোতে এখন বলছে রিলেটেড অ্যাড দেখাবে নাকি? অ্যাড দেখাবে, কিন্তু লিঙ্ক গুলো মানে মূলত হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক গুলো এই সাইট গুলোতে ছড়ায় দেওয়া। সব ধরনের সাইটে আমার লিঙ্ক এবং আমার সার্ভিস এবং আমার ছবি দিয়ে ছড়ায় দেওয়া। তাতে হবে কি, গুগল বিভিন্ন জায়গায় যখন সার্চ করবে, বিভিন্ন জায়গা থেকে ইন্ডেক্সিং করে নিয়ে আসবে, আর কিওয়ার্ড গুলো তুমি সব জায়গায় কি দিবা, সেম দিবা। সেম দিলে হবে কি, ও তখন অনেক বেশি প্রায়োরিটি দিবে তোমাকে, যে অনেক জায়গাতে একই জিনিস পাচ্ছে, একই কিওয়ার্ড পাচ্ছে। তখন তোমার এসইওটা অনেক স্ট্রং হবে, যখন অনেক জায়গা থেকে একই জিনিস তোমার জিনিসটাই পাবে। বুঝতে পারছো? অফ পেজের কাজটাই এই, বিভিন্ন জায়গায় তোমার লিঙ্ক এবং সার্ভিস, ইমেজ, এগুলোকে ছড়ায় দেওয়া, যাতে গুগলে কেউ সার্চ দিলে তোমারটা আসে হাজির করায়। সাদিয়া, ওকে। গুগল ম্যাপ ক্রিয়েশন। গুগল ম্যাপ ক্রিয়েশনটা অ্যাকচুয়ালি কি রকম? সাদিয়া বলো দেখি। ওই যে গুগল ম্যাপে আমার ওয়েবসাইটের লিংক আপ করা আর কি। না। একটু আগে তো বস দেখাইছিল। বস এটা গুগল মাই বিজনেস, ওটা না? হ্যাঁ ওই রিলেটেডই, গুগল মাই বিজনেসের সাথে এবং গুগল ম্যাপে ধরো যে তোমার একটা সার্ভিস আছে আমাদের আইসিটি হাব, তো এটা লোকেশনটা কোথায়, তো লোকেশনটা যদি আমি অ্যাড না করি, তাহলে তো কেউ এটা ডাইরেকশন দিয়ে ডাইরেকশন দিবে না, বা কোনোভাবে তো এটা আসবে না, আমাদেরকে এন্ট্রি করতে হবে। তো আমাদের যেখানে আমরা গুগল ম্যাপে গিয়ে যখন এন্ট্রি করি, তখন হচ্ছে আমরা ম্যাপে আসলে অ্যাকচুয়ালি ক্রিয়েট করি, একটা নতুন লোকেশন ক্রিয়েট করি। তো ওইটাই অ্যাকচুয়ালি ম্যাপ ক্রিয়েশন, গুগল ম্যাপ ক্রিয়েশন বলা হচ্ছে এখানে। আমি একটা জাস্ট সিম্পলি দেখানোর চেষ্টা করি, যে হচ্ছে এরকম গুগল ম্যাপ, যে একটা ম্যাপে গেলাম, আমরা ওপেন করলাম। এখন আমরা চাচ্ছি যে ধরো যে এখানে কোথায় করব, ধরে নিলাম এখানে।
ধরলাম যে এখানে আমাদের একটা প্রতিষ্ঠান আছে, আমরা এটাকে অ্যাড করব। সো আমরা যেটা করতে পারি, দেখো অ্যাড এ মিসিং প্লেস, মানে আমরা একটা নতুন প্রতিষ্ঠান খুলছি, নাম হলো করিম করিম এন্ড সন্স, ধরলাম করিম এন্ড সন্স বা কামাল স্টোর। তো কামাল স্টোরকে আমরা এখানে এখানে নতুন একটা দোকান দিছি এই এই অংশে, বাট আমরা চাচ্ছি এটা গুগলে আমরা অ্যাড করব। সো আমরা কিভাবে অ্যাড করব? আমরা গুগল ম্যাপ ওপেন করব, নিশ্চয়ই একটা অ্যাকাউন্টের আন্ডারে থাকতে হবে, হ্যাঁ, কারণ শুধু শুধু এটা অ্যাড করা যাবে না, কোনো একজন অ্যাকাউন্ট লগ ইন থাকতে হবে। এটা তো ফ্রি না বস? হ্যাঁ, এটা ফ্রি, এটাতে কোনো টাকা লাগে না। তো আমরা চাচ্ছি এখানে একটা অংশ আছে, এখানে আমরা কামাল স্টোর অ্যাড করব। কামাল স্টোর অ্যাড করার জন্য যে কাজটা করতে হবে, মেনুতে গিয়ে নিচের দিকে একটা অপশন আছে অ্যাড এ মিসিং প্লেস। ওকে, এখানে আমরা যখন ক্লিক করব তখন সে একটা মার্কার নিয়ে আসবে, প্রথমে নাম আসবে, ঠিক আছে, যে আমরা নাম দিলাম কামাল স্টোর, ঠিক আছে। এটা কি ক্যাটাগরি? এটা একটা কামাল স্টোর একটা হচ্ছে ধরলাম যে গ্রোসারি স্টোর, মানে চাল ডাল বিক্রি করে। তো লোকেশনটা কি? আপডেট লোকেশন অন ম্যাপ। আমরা লোকেশনটা ম্যাপ থেকে নিব। দেখো এটা আসছে না, আমরা এটাকে একটু সরাই নিলাম, আমরা যাচ্ছি এই জায়গাটা লোকেট করব। দেখা যাচ্ছে না? মানে কথাগুলো আগে যাচ্ছে বাট ইয়াগুলো পরে দেখতে পাচ্ছি, নেট শুরু মনে হয়। হ্যাঁ, এটা একটা প্রবলেম। ওকে, একটা লোকেশনটা আসলে আমরা দেখাই দেব, দিয়ে এখানে ডান করে দেব। দিয়ে যদি আমরা সেন্ড করি তাহলে কিন্তু চলে যাবে, মানে এটা তখন অ্যাপ্রুভাল দিতে হয়, যারা রিভিউয়ার আছে তারা দেখে যে অ্যাকচুয়ালি এখানে আছে কিনা। হ্যাঁ, সো এটা অ্যাপ্রুভ হইলে তখন ওরা আসলে ওই ঠিকানায় তো মনে হয় মেসেজ পাঠায়, কোড পাঠায় না? না, ওটা হচ্ছে অন্য, ওটা মাই বিজনেসের জন্য লোকেশন ভেরিফিকেশন, ওটা একটু পরে। তো তারপরে এটা আমরা যখন সাবমিট করে দিব তখন হচ্ছে আমাদের এই ব্যাপারে চলে আসবে। তো এখানে আমরা আরো জিনিস অ্যাড করতে পারি, এই যে আমাদের ওয়েবসাইট, দেখছো এই যে আবার ওয়েবসাইটটার কাহিনী চলে আসছে। তো এত কিছু করার একটাই কারণ, যেখানে আমরা ওয়েবসাইটটা প্লেস করব, ঠিক আছে। তারপরে ওপেনিং ডেট, কবে ওপেন হইলো, কি হইলো না হইলো, সো এই ধরনের ব্যাপারগুলো আমরা এখানে অ্যাড করতে পারি। সো লিখে সেন্ড করে দিলে চলে যাবে এই এই মোটামুটি ইনফরমেশন গুলো দিয়ে। তারপরে রিভিউ করবে, আমরা ছবি দিতে পারি, ছবি দিলে তাড়াতাড়ি অ্যাকসেপ্ট হতে পারে, ছবি দিলে আরো ভালো, গুগল যখন ইমেজেস যায় তখন এই ছবিগুলো দেখায়। তো এই ধরনের ব্যাপার। সো এই ম্যাপে এটা হচ্ছে আমরা একটা লোকেশন অ্যাড করলাম, মানে আমার বিজনেসটাকে অ্যাড করলাম, ঠিক আছে। ওকে, তাহলে গুগল বিজনেস, সরি, গুগল ম্যাপের লোকেশন ক্রিয়েশনের ব্যাপারটা গেল। এখন আসি অ্যাড্রেস ভেরিফিকেশন। যখন আমরা ওটা অ্যাড করে ফেলবো তখন আমরা মাই বিজনেসে গিয়ে ওটা বলবো যে দিস ইজ মাই বিজনেস, মানে এটা আমার বিজনেস। তখন যে এটা তোমারই বিজনেস এটা বোঝার জন্য গুগল একটা ভেরিফিকেশন কোড পাঠাবে চিঠির মাধ্যমে। এই চিঠিটা আসে তোমার বিজনেস লোকেশনে পৌঁছাবে, এবং চিঠিটা খুলে তখন তুমি একটা পিন নাম্বার থাকবে, ওটা বসায় দিলেই কাজ হয়ে যাবে। সো এটাই মূলত অ্যাড্রেস মানে ভেরিফিকেশন। এটাই অ্যাড্রেস ভেরিফিকেশন? হ্যাঁ, এটাই অ্যাড্রেস ভেরিফিকেশন। আচ্ছা, কোরা এবং ইয়াহু কোয়েশ্চেন অ্যান্সার্স, এটা ওই যে মনে হয় বুঝতে পারছো, তো ইয়াহুটা দেখাই, কোরাটা তো সবসময় দেখো, ইয়াহুটা দেখাই। যে দেখো এখানে অনেক ধরনের কোয়েশ্চেন। উইল কামালা হ্যারিস রান দ্য শো অফ বাইডেন ইন ইলেকশন? ওকে, এটা রাজনৈতিক কোশ্চেন না যাই। হোয়াই ট্রাম্প, ওই যে অনেক কিছু খালি রাজনৈতিক। হাউ ডিড ট্রাম্প, খালি ট্রাম্প ট্রাম্প নিয়ে চলতেছে। সামনে যে আছে হ্যাঁ, ভোট ইলেকশন আছে। তো, সো এই জন্য। অন দ্য লিস্ট হুইচ অফ দিস ফেভারিট 70s কার্টুন শোজ? আচ্ছা, 70s কার্টুন শোজ নিয়ে একটা টপিক ওপেন আছে এখানে। ওকে, নেটও মনে হয় স্লো। আচ্ছা, ওখানে আসলে গিয়ে কোয়েশ্চেন গুলোর অ্যান্সার দিয়ে একটা জাস্ট ফোরামের মতোই, বাট এখানে একদম স্পেসিফিক্যালি কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে কাজ করা হয়, ঠিক আছে। সেম সিস্টেম, একটা হ্যাঁ, কোশ্চেন দেখবে, ওই রিলেটিভ কোশ্চেনের আনসার দিয়ে
যদি আনসার আরো দিয়ে কিছু আমরা, জানতে চান তাহলে আমাদের লিংকে হ্যাঁ আসুন, এই যে এরকম আমাদের আর কি পেজে ব্যাপারটা, আরো দেখুন। কিছু জানতে চাইলে আমাদের লিঙ্কটা। তো এখন আমরা যে এতগুলো ব্যাকলিঙ্ক তৈরি করলাম, ঠিক আছে, এখন এই আসলে সব ব্যাকলিঙ্ক, ব্যাকলিংক ঠিক আছে কিনা। ব্যাকলিঙ্ক গুলো ঠিক আছে কিনা, আদৌ আসলে ব্যাকলিঙ্ক গুলো কাজ করতেছে কিনা, কয়টা ব্যাকলিঙ্ক আছে এখনো, তাহলে এই যেগুলো ম্যানেজ করব আমরা, তারপরে আমরা এগুলো যে দেখবো, মনিটরিং করব, এই টুলটাই অ্যাকচুয়ালি বলা হচ্ছে যে আমাদের ব্যাকলিঙ্ক গুলো অ্যাকচুয়ালি মারা গেছে না কি অবস্থায় আছে এটা বস চেক করা। এখানে ব্যাকলিংক ব্রোকেন আর ব্যাকলিংক ডেড জিনিসটা একই জিনিস। ব্রোকেন বলতে হচ্ছে যে ব্যাকলিঙ্কটা আছে, বাট তোমার হচ্ছে লিঙ্কটা ঠিকঠাক মতন কাজ করতেছে না, বা ওইটা আপডেট হয়ে গেছে। কিরকম আপডেট হয়ে গেছে দেখাই তোমাদেরকে দেখাই। এটা একটা ব্লগ পোস্ট না, সো এই পোস্টের একটা টাইটেল আছে না এরকম, ই কমার্স ওয়ার্ডপ্রেস থিমস। এখন তুমি এটাকে সেম রাখছো, মানে এই কন্টেন্টটা সেমই আছে, লিঙ্কটা চেঞ্জ হয়ে গেছে। কেমন চেঞ্জ হয়ে গেছে, এরকম দিয়ে আপডেট, কোনো কারণে এটা তোমার লিঙ্কটা চেঞ্জ হয়ে গেছে। তো তোমার ব্লগ পোস্ট কিন্তু আছে, লিঙ্কটা হয়ে গেছে চেঞ্জ, কিন্তু তুমি তোমার ব্যাকলিঙ্ক যেখানে বানাইছো সেখানে দিয়ে রাখছো কিন্তু থিমস পর্যন্ত। তখন তুমি যে ওখানে, নট ফাউন্ড দেখাবে। তো তখন তুমি যে দিছো দিয়ে তখন দেখাচ্ছে ইরোর দেখাচ্ছে বা নট ফাউন্ড দেখাচ্ছে বা কোনো একটা প্রবলেম হচ্ছে, তাহলে তোমার লিঙ্কটা কি ব্রোকেন হয়েছে, পুরোটা কিন্তু ডেথ হয় নাই, যে একদম নষ্ট হয়ে গেছে তা কিন্তু না, বাট এটার লিঙ্কটা পাচ্ছে না। অ্যাকচুয়ালি এটা ওয়ান কাইন্ড অফ ডেথ, কারণ হচ্ছে তোমার লিঙ্কটা পাচ্ছে না, কিন্তু টোটালি তোমার জিনিসটাই চেঞ্জ হয়ে গেছে। তোমার এখানে লিঙ্ক আছে বাট অ্যাঙ্কার টেক করা নাই, তো লিঙ্কটা ব্রোকেন, মানে একদম ডেথ হয়ে গেছে। বাট তুমি এখানে ক্লিক করতেছো, কাছাকাছি গিয়ে হারায় যাচ্ছে, তাহলে সেটা লিঙ্কটা ব্রোকেন। আর এখানে তোমার লিঙ্ক আছে কিন্তু লিঙ্কটা কোনো কাজই করে না, লিঙ্কটা দেখা যাচ্ছে এরকম জাস্ট হয়ে আছে, কাজ করে না। সো এই লিঙ্কটা কিন্তু ডেথ, একেবারেই ডেথ। আর ব্রোকেন হচ্ছে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, ঠিক আছে। এটার জন্য এক্সটেনশন ইউজ করতে হয়। এক্সটেনশন কিছু আছে, কিছু তোমার ওয়েবসাইট আছে, নিয়মিত চেক করতে হয়, মনিটরিং করতে হয়। তো আমরা ওই আমরা যদি আমার তো বস বিভিন্ন সাইটে আমরা ব্যাকলিংক তৈরি করব, হ্যাঁ, তাই না? হুম, হুম, বিভিন্ন মানে 100 200 অনেক পেজে। এখন আমরা হ্যাঁ, কেমনে বুঝবো আমরা কোন পেজে আসলে আমাদের বড় এটা ডেড হয়ে গেছে? এতগুলো এটা এই যে সাইট চেক করবো কেমনে? অ্যানালাইজিং টুল দিয়ে এগুলো বের করা যায়। এই যে অ্যানালাইসিস টুল। এই যে এসরেফ বা এই যে ধরনের টুলস গুলো আছে যেগুলো, ঠিক আছে, এই যে ব্যাকলিংক চেকার দেখছো, কারণ এতগুলো তো খুঁজে খুঁজে বাইর করা মুশকিল, কোথায় কোনটা নষ্ট হয়েছে মনে রাখবো কেমনে। সো এগুলোর জন্য এই যে টুলস গুলো ইউজ করতে হয়। আচ্ছা, ওয়েবসাইট অনেক মানে স্লো, আমাদের নেট মানে বেশ স্লো। আচ্ছা, এগুলো নিয়ে আমরা আরো বিস্তারিত যাবো যখন প্র্যাকটিক্যালি, একেবারে প্র্যাকটিক্যালি ধরে ধরে কাজ শুরু করে দেব। তো এই ব্যাকলিংক গুলো চেক করা যায়, হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি। আদি শুনতে পাচ্ছ? আমরা সবাই চাঁদা উঠায় সাদিয়াকে একটা মাইক্রোফোন গিফট করব। হ্যালো, কেন মাইক্রোফোন গিফট করবে? শোনা যায় নাকি? আমি তো বলতেছি, এখন যদি ওইটাই তো তারা শোনা বলতেছি, না পায় শোনা যায় নাকি? জানি না। এখন ফির ঠিকই শোনা যাচ্ছে। আবার গেছে গা। এই হইতেছে এই যে যমজ নাটকের বুড়াটা, কানের মেশিন নষ্ট, ঠিক আছে, মাঝে মধ্যে কারেন্ট মেশিন গেছে গেছে চইলা গেছে আর সুমনের হইতো না। সুমন্ত বস আর নেট নাই, 1 ঘন্টাও নেট পাবে না। ও, ওর আবার নেট নাই? না। আমাদের এই বিষয়ে সমস্যা হবে বস, আমাদের এই বিষয়ে তো মনে হয় 10টা থেকে 1টা পর্যন্ত নেট থাকবে না, মানে দিনের ওরা বেলা কাজ করবে তো লাইনে। হ্যাঁ লাইনের কাজ না, ওটা ওর আর কি ধর্মঘট, ইন্টারনেটের ধর্মঘট, হরতাল, এই আর কি। ওকে, এটা গেল। তাহলে আমরা এইটা মোটামুটি অফ পেজের কাজগুলো মোটামুটি বুঝছি যে আসলে কি কি ধরনের হ্যাঁ কাজ করা
করতে হবে আমাদেরকে এসইও করতে বা গেলে। কিভাবে আমাদের ব্যাকলিঙ্ক তৈরি করতে পারি আমরা, বা হ্যাঁ, কত ব্যাকলিংক কি ভিউ কতগুলো পাই। ভাবে তৈরি করা যায়, তো আরো কিছু ওয়ে আছে ওইভাবে হয়তো বা ব্যাকলিংক তৈরি করা যায়, ইনস্টাগ্রামের মাধ্যমেও ব্যাকলিংক তৈরি করা যায়। তো অ্যাকচুয়ালি ওগুলো ওই বস, আরেকটা জিনিস আছে না, গেস্ট পোস্ট। হ্যাঁ গেস্ট পোস্ট করে ওই যে ওগুলো অ্যাকচুয়ালি ফোরাম পোস্টিং, ব্লগ পোস্টিং এগুলোর আন্ডারে পড়ে। ওগুলোর মধ্যে তো আবার কত ধরনের ক্যাটাগরি আছে। আচ্ছা, গুগল ওয়েবমাস্টার টুল বা এটা হচ্ছে গুগল সার্চ কনসোল বা কনসোল, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এখানে যে দেখো, দেখা যায় না হ্যাঁ ওয়েবমাস্টার টুলস, এখানে যদি আমরা ক্লিক বস, করি, তোমার এখানে কেমনে আসলো? আমাদের এখানে নাই তো নাই ওয়েবমাস্টার টুল। আমাদের আছে। থাকাতে কথা। না, ওকে, আমরা কি এখন খুলছে যে আমাদের থাকবে? আচ্ছা তোমরা সার্চ কনসোলে অ্যাকাউন্ট ওপেন করলেই চলে আসবে, এটা ফ্রি। অথবা ওপেন করো নাই তো এটার ইয়েটা হলো এরকম যে গুগল ওয়েবমাস্টার টুল দিয়ে সার্চ দিবা, গুগলে চলে আসবে। সো এখানে আমরা আজকে প্র্যাকটিক্যালি দেখাইতে পারতেছি না, কারণ আহ, এই ওয়েবসাইটে আমরা ভেরিফাইড করি নাই, ব্লক ডট আইসিটি হাব আমরা যেটা পাঠাইছিলাম এর আগে একদিন। সেটা হচ্ছে আমাদের ডোমেইন হোস্টিং এর ভেরিফাই হয় নাই। হয় নাই, আমরা যে ইয়েতে করি নাই, ভেরিফাই হয় নাই। ওই ডিএনএস সার্ভারে গিয়ে এটা ওই টিএক্সটিটা আমাদেরকে কপি করে পেস্ট করতে হয়, সো এটা করা হয় নাই। তো ওটা আমরা করে দেবো, সমস্যা নাই। তো এটা ভেরিফাই করলে গুগল সার্চ কনসোলে চলে আসবে, এবং সার্চ কনসোলে আসলে হবে কি, ওই কোথায় কিভাবে কি হইতেছে সার্চ কনসোলে গেলে অনেক ধরনের ইনফরমেশন আমরা আবার কালেক্ট করতে পারবো, যে ওয়েবসাইটটা অ্যাকচুয়ালি কি অবস্থায় আছে, সাইট ম্যাপ গুলো কি অবস্থায় আছে, ঠিক আছে, আমরা কাভারেজ কতটুকু দিচ্ছি, ইন্ডেক্সে কতটুকু নিচে, হ্যাঁ আমরা যেগুলো চাচ্ছি যেভাবে চাচ্ছি ওইভাবে ইন্ডেক্স হইলো কিনা, এগুলো তো চেক করতে হবে তাই না? আমরা না হয় ইউএস দিয়ে সব ঠিকঠাক করে দিলাম, কিন্তু গুগলে ঠিকঠাক গেল কিনা এটা তো দেখতে হবে। সো ওইটা তখন আমাদের দেখার জন্য গুগল সার্চ কনসোল থেকে চেক করতে হবে কোন কোন জায়গায় রিমুভ হলো, ফ্ল্যাগ খাইলো কিনা, এই ব্যাপারগুলো, লিঙ্ক কয়টা আসলো, ব্যাক লিঙ্ক কয়টা আসলো, এই টোটাল ব্যাপারগুলো এখানে আসে, যেগুলো আমরা আসলে গুগল সার্চ কনসোলের প্যানেলে দেখতে পাবো। ঠিক আছে, এখন আমরা কিভাবে দেখতে পাবো ওটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো। তো আমরা গুগল ওয়েবমাস্টার সম্বন্ধে একটা ধারণা পাইলাম, যে ইন্ট্রোডাকশন, গুগল ওয়েবমাস্টার টুলে কি হয়, কি করা যায়, কিভাবে গুগল ওয়েবমাস্টার আমাদের অ্যাকাউন্ট অ্যাড করব, আমরা সেদিন দেখাইছিলাম। কিছুই না, এখানে গিয়ে সরি, এখানে গিয়ে হচ্ছে লাস্টে গিয়ে অ্যাড প্রপার্টি, অ্যাড প্রপার্টি গেলে আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি যে একটা আমরা ডোমেইন অ্যাড করব, পুরো ডোমেইন। আর আমরা যদি সাবডোমেইন অ্যাড করতে চাই তাহলে সাবডোমেইন, এই যেখানে দেখা যাচ্ছে, দেখো ছবিটাতে রুটের মধ্যে একটা লিভ, এটা হচ্ছে রুট, এটা হচ্ছে একটা লিভ, ঠিক আছে। যেমন ব্লক ডব আইসিটি অ্যাকচুয়ালি ডব হবে নেট, একটা এটা প্রিফিক্স। সাবডোমেন। হ্যাঁ ব্লক, এই যে যেমন প্রিফিক্স মানে কি আগে, আর পোস্টফিক্স মানে হচ্ছে পরে। তো পরের গুলো অ্যাকচুয়ালি ডোমেইনের আন্ডারেই পড়ে, কিন্তু প্রিফিক্সটা যেমন ব্লক ডট, এটা হচ্ছে একটা প্রিফিক্স। তো আমাদের উচিত ছিল এখানে অ্যাড করা, আমরা যদিও ভুল করে এখানে অ্যাড করে দিয়েছিলাম। তো এটা চেক আমি ঠিক করব, তখন আমি আবার এটা ভিডিও করে রাখার চেষ্টা করব, আশা করি। খালি তো বলি কিন্তু ভিডিও করে রাখা হয় না। তো এবার ভয়েস ওভার না থাকলেও চেষ্টা করবো যে অ্যাটলিস্ট ভিডিও গুলো করে রাখতে, পরে ভয়েস ওভার দেওয়া যাবে। আচ্ছা, দেন আসি আমরা সেটিংস কিভাবে করব, একটা ধারণা পাইলাম। আচ্ছা, এক্সপ্লোর ম্যাজিক্যাল ফিচার, ওই যে ফিচার গুলো আমরা কিভাবে ইন্ডেক্স করলাম, সাইট ম্যাপ কিভাবে অ্যাড করলাম, এই ব্যাপারগুলো, এবং কোথায় কিভাবে কোন সাইটে ইন্ডেক্স হয়েছে, এগুলো অ্যাকচুয়ালি দেখা যায় গুগল সার্চ কনসোলে। অ্যাকচুয়ালি সার্চ কনসোল ওয়েবমাস্টার টুল জিনিসটা কিন্তু সেম। আগে সার্চ ওয়েবমাস্টার টুল হিসেবে পরিচিত ছিল, এখন এটাকে সার্চ কনসোল হিসেবে তারা প্রমোট করতেছে। এড এ সাইট ম্যাপ ইন ওয়েবমাস্টার টুল, ওয়েবমাস্টার টুলে আমরা কিভাবে সাইট ম্যাপ দিব, ঠিক আছে, এখানে যে সাইট ম্যাপ আছে, আমরা এই যে সাইট ম্যাপ কি সাইট ম্যাপ করতে পারি। দিছিলাম। হ্যাঁ, আমাদের তো অটো নিয়ে নিছে, আমরা এখানেও অ্যাড করতে পারি, এই যেভাবে সাইট ম্যাপের ইউআরএল বসাই দিয়ে সাবমিট করে দিলে অ্যাড নিয়ে নেবে আমাদের মেইন ওয়েবসাইট। এটা আমার একটা ব্লগ আগের গুগলের, একটা জাস্ট গুগল সাইটস এর একটা। তো এটা আমি এখানে অ্যাড করে দিলে ওটা তখন সাইট ম্যাপ অ্যাড হয়ে যাবে। তো আমরা কাস্টম সাইট ম্যাপ বানানো দেখছিলাম না সেদিন, একটা ওয়েবসাইটে জেনারেট করে, ওইভাবেও অ্যাড করতে পারি অটোমেটিক্যালি। এর মধ্যে কোনো কোয়েশ্চেন, যতগুলো করা হলো?
গুগল মাস্টার টুলস এর মধ্যে নাকি অফিস? ওভারঅল ওই অফ পেজ আর এখানকার মধ্যে। বলতে কোনো কোশ্চেন নাই আমার, যা কোশ্চেন ছিল জিজ্ঞেস করে ফেলেছি। সাদিয়া সব বুঝছো? সার্চ কনসোলটাই তো ওয়েবমাস্টার টুল নাকি? হ্যাঁ ওইটাই ওয়েবমাস্টার টুল, ওইটার নাম আগে গুগল ওয়েবমাস্টার টুল ছিল, এখন সার্চ কনসোল অ্যাকচুয়ালি ইউজ হয়। আচ্ছা, এসইও এর সাথে এটার একটা কানেকশন আছে। কানেকশনটা হচ্ছে যে আমরা যদি নাই বুঝি কিভাবে কোথায় কিভাবে সার্চ হচ্ছে না হচ্ছে, তাহলে আমরা এসইও করে যে রেজাল্ট গুলো অ্যাকচুয়ালি পাচ্ছি ঠিকঠাক কাজ করতেছে না, কোন জায়গায় কোন প্রবলেম, এগুলো আসলে ওয়েবমাস্টার টুল বা এই সার্চ কনসোল থেকে বের করা সম্ভব। গুগল অ্যানালিটিক্স হেল্প করে ওটা আমাদের ক্ষেত্রে, যে কোথা থেকে কোন ভিজিটর আসলো না আসলো, ওটাও একটা হেল্পফুল জিনিস। পরের পার্টটা গুগল অ্যানালিটিক্স। তো আমি তাহলে সার্চ কনসোলের এই ব্যাপারটা বুঝতে পারছো যে কেন এটা এসইও এর সাথে রিলেটেড? আরেকটা প্রশ্ন, যেমন গুগলের জন্য গুগল সাবমিশন আর মাইক্রোসফট বিং এদের জন্য তো মানে আলাদা আলাদা হ্যাঁ ইয়ে আছে না? হ্যাঁ, মাইক্রোসফটের জন্য আলাদা আছে। যেমন আচ্ছা, বিং বিং ওয়েবমাস্টার, এই যে এটা একটা, তো এটাও কি কাছাকাছি, গুগলের ইন্টারফেসটা কাছাকাছি। এটা শেষ হয়ে যাবে বস, এক মিনিট হ্যাঁ শেষ হয়ে যাবে। আবার জয়েন দিব। আবার জয়েন দিও তোমরা। হ্যাঁ, পানি ছাড়বে না। ওকে, এটা পরে দেখাচ্ছি, সমস্যা নেই।